ধলেশ্বরীর তীরে কোকিলের কুহুডাক আর সবুজ ধানক্ষেত পট্টপল্লবে ঘেরা অপরূপ এক পরিবেশ। তার মাঝেই এই মাঠ। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মস্তই গ্রামের এই মাঠ দেখে যে কেউ ভুল করবেন আন্তর্জাতিক ক্রিকেটের কোনো মাঠ ভেন্যু ভেবে। গ্রামের এক ঝাঁক তরুণ ও গ্রামবাসীর আয়োজনে মস্তই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় এই মাঠে পঞ্চমবারের মতো আয়োজন হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, যার পুরো আয়োজন দেখে অভিভূত সবাই। মাঠের সাজসজ্জা, দর্শকদের অংশগ্রহণ, খেলার মান সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এটি দেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ। ঈদ পরবর্তী বিনোদন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন আয়োজক কমিটির। পুরো এলাকাবাসী, আশেপাশে যারা আছে, লাস্ট কয়েকদিন ধরে এই মাঠের ডিজাইন, মাঠের রং দেখার জন্য পুরো উৎসবমুখরভাবে পুরো এলাকাবাসী মেতেছিল। আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী আশেপাশে যারা গ্রাম আছে তাদের ইয়াংরা যারা মাঠমুখী হয়, ক্রিকেটমুখী হয়, খেলামুখী হয়, মাদক মুক্ত থাকে, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমরা এই আয়োজনটা করে থাকি প্রতি বছর। সকাল থেকে মাঠের চারপাশ ছিল উৎসব মুখর। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকরা নাচ গানে মাতোয়ারা হয়ে ওঠে। মাঠের চারদিকে ছিল নিরাপত্তার বলয় এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি। খেলার জন্য তৈরি করা উইকেট, বাউন্ডারি দড়ি, আম্পায়ারদের পোশাক ও ধারাভাষ্য সবকিছুই ছিল পেশাদারিত্বের ছোঁয়ায় পরিপূর্ণ। দেখতে আমার অনেক ভালো লাগছে, আর আমি প্রতি বছর এই খেলাগুলো দেখতে চাই। আর আজকের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আনন্দ খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, আমি প্রতি বছর এই খেলাটা দেখতে চাই। ফাইনাল খেলায় মুখোমুখি অংশ নেয় ধামরাই জায়ান্ট স্লেয়ার ও সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল। খেলায় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল অধিনায়ক রাজিন প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ধামরাই জায়ান্ট প্লেয়ার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। বিজয় দলে সোহাগ ৪টি ও সবুজ ২টি করে উইকেট নেন। জবাবে সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল ১৯ ওভারের শেষ বলে ৬ মেরে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে আবির সর্বোচ্চ ৮০ রান করে ম্যান অব দি ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়। সেরা বোলার টাঙ্গাইলের আশরাফুল ইমন ও ব্যাটসম্যান আবির হোসেন নির্বাচিত হন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ১ লক্ষ এবং রানার্স আপ দল ৫০,০০০ টাকা পুরস্কার পান। প্রতি বছর আরও বড় পরিসরে এমন টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে আশা দিলেন আয়োজক কমিটি। এটা শুধু আমি ক্রিকেট বলবো না, এটা আমাদেরকে আসলে একটি টাঙ্গাইল এবং ধামরাইবাসীকে একত্র করার একটি বড় একটা আয়োজন। এমন আয়োজন তরুণ প্রজন্মকে আবার মাঠমুখী করবে বলে মন্তব্য করেছেন এই বিএনপি নেতা। আরাফাত রহমান কোকো স্মরণে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করাই ছিল তাদের মূল লক্ষ্য। ১৭ বছর পর আমাদের নতুন আনন্দ দিয়েছে এই মাঠ থেকে। মাঠ দেখে, দর্শক দেখে, সকলকে দেখে আমার মনে হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। ছোটবেলায় যে ঈদের আনন্দ উপভোগ করতাম, মনে হলো সেই রকম ১৭ বছর পর এই বয়সে সেই রকম আনন্দ উপভোগ করছি। তারই অংশ হিসাবে মজদই মাঠে আজকে যারা এই খেলার আয়োজন করেছে, আয়োজকদেরকে আমি বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মির্জাপুরবাসীর কাছে এটি শুধু একটি খেলা ছিল না, এটি ছিল গর্ব, ভালোবাসা ও ঐক্যের প্রতীক।